আসসালামু আলাইকুম। আজকে কোনো ওভেন ছাড়াই ফ্রাই প্যানে কিভাবে পিৎজা বানাবেন সেটাই দেখাবো। সো লেট মি শো ইউ দুনিয়ার সবথেকে সহজ অনেক মজার পিৎজা রেসিপি। প্রথমে গরম পানির মধ্যে 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিব। কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখন একটা পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। ময়দার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, সাথে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা ইস্টের পানি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। এই ময়দার মধ্যে অল্প অল্প করে গরম পানি দিয়ে ডো বানিয়ে নিব। এই ডোটা আমরা রেস্টে রেখে দিয়ে চিকেন রেডি করে ফেলবো। চিকেনের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর এখানে আমি 1 টেবিল চামচ বারবিকিউ মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। চিকেনের সাথে মশলাগুলো খুবই ভালো মতো মাখিয়ে নিব। একদম ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখবো। চিকেনগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিট ভেজে নিব। চিকেন ভাজা হয়ে গেলে হাতের কাছ থেকে অনেকটা দূরে রাখবেন, না হলে পিৎজায় দেওয়ার চিকেনই থাকবে না, একটা একটা করে সবই খেয়ে ফেলবেন। পিৎজার চিকেন রেডি। এখন আমরা আগে থেকে রেস্টে রাখা ডোটা দেখবো। দেখতেই পারছেন ডোটা অনেক ফুলে গেছে, একদম আপনার মতো। ইটস ওকে, আমরা ফুলে যাবো, তাও পিৎজা খাবো। এই ডোটা আমরা 3 ভাগ করে নিচ্ছি। এই ডোটা থেকে আমরা 3টা পিৎজা বানাবো। এখন একদমই সিম্পল প্রসেস। একটা ডো আমরা রুটির মতো করে বেলে নিব। রুটির উপরে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিব, একদম আপনার ফুটা কপালের মতো। এই ছিদ্রটা করে নিলে আমরা যখন রুটিটা ভাজবো তখন উপর থেকে ফুলে উঠবে না, একদম বাজারে কেনার যে পিৎজা শীট পাওয়া যায় সেম ওই রকম হবে। এখন একটা প্যানের মধ্যে রুটিটা আমরা এপিট ওপিট মোটামুটি 80% মতো ভেজে নিব। এইখানে একটা ইম্পর্টেন্ট ট্রিক আছে। আমরা রুটির একটা সাইড একটু বেশি ভাজবো আর আরেকটা সাইড একটু কম ভাজবো। যেই সাইডটা আমরা একটু বেশি ভেজেছিলাম ওই সাইডেই আমরা পিৎজা সস দিয়ে দিচ্ছি। এখানে আমি হোমমেড পিৎজা সস ইউজ করছি। আপনারা যদি এইটার রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পিৎজাটা খুবই সিম্পল বানাবো। পিৎজার উপরে প্রথমেই দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর আগে থেকে ভেজে রাখা চিকেন গুলো। এখন পিৎজার উপরে দিয়ে দিচ্ছি চিজ। আপনারা চাইলে এটার মধ্যে আরো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আর আপনি যদি ভেজিটেবল না খান, আপনার আম্মুর আপনাকে বকা দেওয়া না মায়ের দেওয়া উচিত। জানি আপনাদের চিজ দেওয়া দেখে লোভ লেগে যাচ্ছে, একটু ধৈর্য ধরেন, ফুল রেসিপি দেখে তারপর বানাতে যান। একটা ফ্রাই প্যান 1 মিনিট মতো লো আছে প্রি হিট করে এটার উপরে পিৎজাটা দিয়ে দিব। এখন এই পিৎজার উপরে দিয়ে দিচ্ছি পাপরিকা, অরেগানো আর চিলি ফ্লেক্স। এই সময় চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে। পিৎজাটা ঢাকনা দিয়ে ঢেকে একদমই লো আছে 3 মিনিট মতো বেক করে নিব। এই 3 মিনিট অন্তত ধৈর্য ধরে বসেন। এর মধ্যে বারবার ঢাকনা উঠে দেখতে যায় না, তাহলে কিন্তু পিৎজা ভালো হবে না, তখন আমার দোষ নাই। 3 মিনিট পরে ঢাকনা উঠালে রেডি আমাদের জুসি ইয়ামি স্পাইসি পিৎজা। উইদাউট ওভেনে এই পিৎজাটা যে এত সিম্পল ভাবে রেডি হয়ে যায় আর এত মজা হয়, অবশ্যই একদিন ট্রাই করবেন। কেউ যদি ঘুমাতে যাওয়ার আগে এই ভিডিওটা দেখে থাকেন, আই এম সো সরি, সকালে উঠে পিৎজাটা বানিয়ে খেয়ে ফেলেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।